বাংলাদেশের একজন ক্রিকেটার আছেন তামিম ইকবাল খান। 2010 সালে ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম টেস্টে সেঞ্চুরি করে 100 বলে 103 রান। ওই অনার্স বোর্ডে তামিম ইকবাল খানের নাম লেখা আছে। আর তামিম ইকবালের কিন্তু আরেকটা কৃতিত্ব আছে, বাংলাদেশের একমাত্র প্লেয়ার, একমাত্র ক্রিকেটার যার 3 ফরম্যাটেই সেঞ্চুরি আছে, অন্য কারো এটা নাই। আর বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় 2000 সালে। আর টেস্টে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হচ্ছে মুশফিকুর রহিম। এটা গল টেস্টে শ্রীলঙ্কার সাথে 2013 সালে। ওনার কিন্তু আরও 2টা সেঞ্চুরি আছে, ডাবল সেঞ্চুরি আছে, সেটা হচ্ছে জিম্বাবুর বিপক্ষে, 2টাই জিম্বাবুর বিপক্ষে। তবে প্রথম যেটা করছে 2013 সালে সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে। আর এরপরে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল খান 2015 সালে ডাবল সেঞ্চুরি করে টেস্টে। এরপরে 2017 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় যাকে বলা হয়, তিনি করছেন। আর টেস্টের স্ট্যাটাস বাংলাদেশ 2000 সালে পায়, আর ওয়ানডে স্ট্যাটাস পায় 1997 সালে। তবে একটু পিছনে ফিরে গেলে বাংলাদেশ 1986 সালে সর্বপ্রথম এশিয়া কাপের মাধ্যমে বাংলাদেশের ইন্টারন্যাশনাল যাত্রা শুরু হয়। এটা হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে জিজি পোকা, যদিও এটা ব্যাট বলের খেলা। আর ক্রিকেট খেলার জন্ম হচ্ছে ইংল্যান্ডে। ক্রিকেটের তীর্থভূমি বলা হয় ইংল্যান্ডের লর্ডসের ক্রিকেট স্টেডিয়ামকে। আর ওই লর্ডসের ক্রিকেট স্টেডিয়ামে একটা অনার্স সম্মান বোর্ড আছে, যেখানে বিশ্বের নামি দামি ক্রিকেটাররা ওই গ্রাউন্ডে ভালো পারফর্ম করে, তাদের নাম উল্লেখ থাকে। আর বাংলাদেশের তামিম ইকবাল খান 2010 সালে ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম টেস্টে সেঞ্চুরি করে 100 বলে 103 রান, ওখানে তার নাম উল্লেখ করা আছে। আর বাংলাদেশের একমাত্র প্লেয়ার তামিম ইকবাল খান, যার 3 ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় 2000 সালে, আর বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় 1997 সালে। আর এর পূর্বে 1986 সালে প্রথম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে এশিয়া কাপের মাধ্যমে বাংলাদেশের উৎপত্তি হয়। আর বর্তমানে বাংলাদেশ ওয়ানডে সুপার লিগে খুব ভালো অবস্থানে আছে, 5 নম্বরে আছে। সামনে ওয়ানডে বিশ্বকাপ, বাংলাদেশ টিমের জন্য অনেক শুভকামনা। এই বলে আমার বক্তব্য শেষ করছি।